আসসালামু আলাইকুম। নতুন এক বিশ্বযুদ্ধে রূপ নিচ্ছে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ। চীনের বিরুদ্ধে আরও 50% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। চীন বলেছে তারা মাথা নত করবে না, ট্রাম্পের কাছে শেষ দেখে ছাড়বে। ওমানে বৈঠক হতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের। সোমবার আরও লণ্ডভণ্ড অবস্থায় নেমে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, আমদানি বন্ধ ব্যবসায়ীদের। আবারও গাজা দখলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের। অবৈধ অভিবাসী খেদানোয় ট্রাম্প প্রশাসনকে অনুমতি সুপ্রিম কোর্টের। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। নতুন এক বিশ্বযুদ্ধে রূপ নিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ। সোমবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন চীন থেকে পণ্য আমদানির উপর তিনি অতিরিক্ত আরও 50% শুল্ক আরোপ করবেন। চীন যদি মঙ্গলবারের মধ্যে মার্কিন পণ্য আমদানির ওপর থেকে 34% শুল্ক তুলে না নেয়, তাহলে তিনি চীনের বিরুদ্ধে অতিরিক্ত 50% শুল্ক আরোপ করবেন। এর ফলে চীনা পণ্য আমদানির উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পরিমাণ দাঁড়াবে 94%। সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে বৈঠকের পর চীনের বিরুদ্ধে নতুন এই শুল্ক আরোপের আলটিমেটাম দেন ট্রাম্প। তিনি বলেছেন শুল্ক যুদ্ধ থেকে পিছুপা হবেন না তিনি। নতুন করে আরও 50% শুল্ক আরোপের হুমকির জবাবে সোমবার চীনা বাণিজ্যমন্ত্রী বলেছেন ট্রাম্প যা করছেন তা ব্ল্যাকমেইলিং। তারা এই ব্ল্যাকমেইলিং এর কাছে মাথা নত করবেন না, তারা এর শেষ দেখে ছাড়বেন। গত বুধবার ডোনাল্ড ট্রাম্প নতুন করে চীনা পণ্য আমদানির উপর 34% শুল্ক আরোপ করেন। এর আগে তিনি 2 দফায় মোট 20% শুল্ক আরোপ করেন চীনা পণ্যের উপর। এরপর বুধবার আরও 34% শুল্ক আরোপের ফলে চীনা পণ্যের উপর মোট শুল্ক আরোপের পরিমাণ দাঁড়িয়েছে 54%। বুধবার ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত 34% শুল্ক আরোপের ঘোষণার পর চীন শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে সব ধরনের পণ্য আমদানির উপর পাল্টা 34% শুল্ক আরোপের ঘোষণা দেয়। 10 এপ্রিল থেকে কার্যকর হবে চীনা এই সিদ্ধান্ত। চীনা এই ঘোষণার পর শনিবার থেকে লণ্ডভণ্ড অবস্থার সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের ইকোনমিতে। ধস নামে দেশটির শীর্ষস্থানীয় সমস্ত কোম্পানির শেয়ার মূল্যে। সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার এবং অর্থনীতিতে বিরাজ করে চূড়ান্ত বিশৃঙ্খল অবস্থা। বিভিন্ন নামকরা কোম্পানি প্রতিদিন হারাচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। শেয়ার বাজারে নামকরা বিভিন্ন কোম্পানি প্রতিদিন হারাতে থাকে 3000 থেকে 5000 করে পয়েন্ট। শতকরা হিসেবে শেয়ারের দরপতন ঘটতে থাকে 10 থেকে 15%। বন্ধ হয়ে গেছে বিভিন্ন বহুজাতিক কোম্পানির বিয়ার সহ বিভিন্ন পণ্য উৎপাদন। বিভিন্ন দেশের বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের অনেক আমদানিকারক বন্ধ করে দিয়েছে পণ্য আমদানি। কারণ 40 থেকে 50% শুল্ক পরিশোধ করলে প্রতিটি পণ্যের দাম যে পরিমাণ বৃদ্ধি পাবে তা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। যুক্তরাষ্ট্রের অনেক আমদানিকারকরা পণ্য আমদানি বন্ধ করায় বিপদে পড়েছে আমদানিকারক বিভিন্ন দেশ। বিভিন্ন দেশের কারখানা, গুদাম এবং বন্দরে আটকা পড়েছে বিপুল পরিমাণ পণ্য। বন্ধ হওয়ার পথে অনেক দেশের অনেক শিল্প কারখানাও। বাংলাদেশেরও জুতা সহ কয়েকটি শিল্প পণ্যের ডেলিভারি স্থগিত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। বড় ধরনের আশঙ্কা বিরাজ করছে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা এখন অনুরোধ করছেন বিভিন্ন দেশের কাছে যেন তারা পণ্য মূল্যে ছেড়ে দেয়, অন্যথায় তারা পণ্য কিনে তাদের দেশের বাজারে বিক্রি করতে পারবেন না। কিন্তু যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ শুল্ক এড়াতে যে পরিমাণ পণ্য মূল্য ছাড় দেওয়া প্রয়োজন তা দিলে টিকতে পারবে না রপ্তানিকারকরা। ফলে সারা বিশ্ব জুড়ে সৃষ্টি হয়েছে এক জটিল পরিস্থিতি। যুক্তরাষ্ট্র বছরে বিশ্ব থেকে 4000 বিলিয়ন ডলারের বেশি পণ্য আমদানি করে থাকে। যুক্তরাষ্ট্র চীন থেকে যেসব পণ্য আমদানি করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হল স্মার্টফোন, কম্পিউটার, বস্ত্র, ওষুধ, সোলার প্যানেল, ব্যাটারি, খেলনা, খেলার যন্ত্রাংশ, গাড়ির যন্ত্রাংশ, ওয়াশিং মেশিন, ভিডিও গেম, কনসোল, বাণিজ্যিক ড্রোন, বিভিন্ন যন্ত্রাংশ, হাজার হাজার আইটেম। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে পক্ষে বিপক্ষে তীব্র বিতর্ক। বিভিন্ন গণমাধ্যমে বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলা হচ্ছে ইতিমধ্যে মন্দা শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্রে। বিরোধ দেখা দিয়েছে ট্রাম্পের দল রিপাবলিকানদের মধ্যেও। সোমবার বিতর্কে জড়িয়েছেন ধনকুবের ইলন মাস্ক ও ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভেরা। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের কারণে রোববার ধস নামে এশিয়ার বিভিন্ন দেশের বহুজাতিক কোম্পানির, বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইওয়ান, অস্ট্রেলিয়া, চীনের বিভিন্ন কোম্পানি হারাতে থাকে বিলিয়ন বিলিয়ন ডলার। ইউরোপ সহ বিভিন্ন দেশের আত্মসমর্পণ করেছে ট্রাম্পের শুল্ক যুদ্ধের কাছে। 50-এর অধিক দেশের সরকার প্রধান চিঠি লিখেছেন ডোনাল্ড ট্রাম্পের কাছে। তারা ট্রাম্পের কাছে অনুরোধ করেছেন আরোপিত শুল্কের বিষয়ে নতুন করে বিবেচনা এবং সাময়িকভাবে স্থগিত করার জন্য। ইউরোপ সহ বিভিন্ন দেশের সরকার প্রধান চিঠিতে উল্লেখ করেছেন তারা তাদের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করবেন না, বরং শুল্ক আরও কমাবেন এবং যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বৃদ্ধি করবেন যাতে বাণিজ্য ঘাটতি কমে। একই সাথে অনেক সরকার প্রধান তাদের চিঠিতে লিখেছেন তারা ট্রাম্পকে সহায়তা করবেন তার শুল্ক নীতির উদ্দেশ্য বাস্তবায়নে, যাতে উপকৃত হয় যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য। ইউরোপের পক্ষ থেকে বলা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসবেন শূন্য শুল্ক নীতি বাস্তবায়নের বিষয়ে।
শনিবার ওমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন এই তথ্য। এর আগে সোমবার ট্রাম্প গণমাধ্যমকে জানান, পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে তাদের বড় একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে বৈঠকে কারা উপস্থিত থাকবেন সে বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি কোনো পক্ষ। CNN এর খবরে বলা হয়েছে, পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সরাসরি বৈঠক ইসরায়েলের জন্য একটি বড় আঘাত, কারণ ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি আক্রমণের পক্ষে বলে আসছে। অপরদিকে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সাথে ইরানের যে কোনো ধরনের চুক্তিরও ঘোরতর বিরোধী ইসরায়েল। ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের সুযোগ দেবে এই মর্মে 2015 সালে যুক্তরাষ্ট্র সহ 6 জাতির চুক্তি করে ইরান। বিনিময়ে ইরানের বিরুদ্ধে অনেক অবরোধ তুলে নেওয়া হয়, কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি বাতিল করে ইরানের বিরুদ্ধে আবারও কঠোর অবরোধ আরোপ করেন। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের এই চুক্তি বাতিলের পেছনে তখন ভূমিকা পালন করে ইসরায়েল অভিযোগ করে অবরোধ তুলে নেওয়ায় অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে ইরান। অপরদিকে গোপনে তারা ঠিকই চালিয়ে যাচ্ছে পারমাণবিক কর্মসূচি। সে কারণে তারা ইরানের সাথে পশ্চিমাদের চুক্তি বাতিলের জন্য প্রকাশ্য ও গোপনে ব্যাপক তৎপরতা চালাতে থাকে এবং এক পর্যায়ে সফল হয়। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুমতি দিয়েছে অবৈধ অভিবাসী খেদানোর বিষয়ে। তবে আদালতের আদেশে বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের খেদানোর আগে তাদের নোটিশ দিয়ে জানাতে হবে। সুপ্রিম কোর্টের এই আদেশকে হোয়াইট হাউসের জন্য একটি বড় বিজয় হিসেবে উল্লেখ করেছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল পৃথক পৃথক বিবৃতিতে বলেছেন, সুপ্রিম কোর্টের আদেশ প্রমাণ করেছে ডোনাল্ড ট্রাম্প সঠিক ছিলেন। হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী এক্স বার্তায় অবৈধ অভিবাসী, বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসে যারা নানা ধরনের অপরাধ করছে, তাদের উদ্দেশ্যে বলেন, এক্ষুনি আমাদের দেশ ছাড়ো, নইলে শিগগিরই তোমাদের আমরা গ্রেফতার করে জাহাজে তোলার ব্যবস্থা করব। ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে সম্প্রতি ভারত সহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের বিমান ভর্তি করে ফেরত পাঠানো শুরু হয়। যুক্তরাষ্ট্রের অনেকেই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন। তবে আদালত সোমবার ট্রাম্পকে অনুমতি দিয়েছেন এলিয়ান এনিমিজ অ্যাক্ট বাস্তবায়ন করার। এটি একটি যুদ্ধকালীন আইন যা ট্রাম্প এখন ব্যবহার করতে পারবেন সেই দেশ থেকে অবৈধ অভিবাসীদের খেদানোর ক্ষেত্রে। ডোনাল্ড ট্রাম্প আবারও গাজা দখলে নেওয়ার কথা বলেছেন। সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সাথে বৈঠকের সময় ট্রাম্প বলেন, গাজায় যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন করা এবং গাজার নিয়ন্ত্রণ আমাদের হাতে নেওয়া খুবই ভালো একটি পদক্ষেপ হবে। রিয়েল এস্টেট ব্যবসার জন্য গাজায় অতিশয় চমৎকার একটি ভূখণ্ড। অনেক দেশ রয়েছে যারা গাজার 21 লাখ ফিলিস্তিনিদের আশ্রয় দিতে পারে। ট্রাম্প আরবদের উদ্দেশ্যে বলেন, আপনারা ফিলিস্তিনিদের নিয়ে যান, তাদের জন্য মুক্ত অঞ্চল প্রতিষ্ঠা করেন, তাদের জন্য এমন একটি মুক্ত অঞ্চল তৈরি করেন যেখানে প্রতিদিন তাদের মরতে হবে না। গাজা এখন একটি জাহান্নাম, সেখানে কোনো মানুষ বাস করতে পারে না। পৃথিবীতে অনেক জায়গা আছে তাদের বসবাসের ব্যবস্থা করার জন্য। এর আগে নেতানিয়াহু সৌদি আরবের উদ্দেশ্যে বলেন, সৌদি আরবের অনেক খালি জায়গা পড়ে আছে, তারা সেখানে ফিলিস্তিনিদের আশ্রয় দিতে পারে। গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে সোমবার গর্জে ওঠে বাংলাদেশ সহ সারা বিশ্ব। গাজায় ইসরায়েলের বোমার আঘাতে আকাশে মানুষের ছিন্ন ভিন্ন দেহ ওড়ার ভিডিও ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভে পেটে পড়ে পুরো মুসলিম বিশ্ব সহ সারা বিশ্বের অগণিত মানুষ। বিশ্বের বিভিন্ন দেশে ডাক দেওয়া হয়েছে ইসরায়েল সহ পশ্চিমাদের অনেক পণ্য বর্জনের। এরই মধ্যে সোমবার নেতানিয়াহুর সাথে ট্রাম্পের বৈঠকে আবারও গাজা দখলে নিয়ে সেখানে রিয়েল এস্টেট ব্যবসার কথা বলে ডোনাল্ড ট্রাম্প আরেক দফা চূড়ান্তভাবে তুচ্ছ করলেন ফিলিস্তিনি এবং মুসলমানদের প্রতি। গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ করতে তিনি রাজি নন, কিন্তু সেখানে ফিলিস্তিনিরা হত্যার শিকার হচ্ছে কথা বলে তাদের অন্যত্র সরিয়ে নেওয়ার কথা বলছেন বারবার। ট্রাম্প এর আগে মিশর, জর্ডান ও সুদান সহ বিভিন্ন দেশের উপর চাপ সৃষ্টি করেন গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু আরবরা প্রত্যাখ্যান করে ট্রাম্পের এই প্রস্তাব। এদিকে গাজায় কোনো অবস্থাতেই থামছে না ইসরায়েলের বর্বরতা। সোমবারও গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে অর্ধশতাধিক ফিলিস্তিনি। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।